নকল করছেন ওস্তাদের উক্তি যে আমি আমার ওস্তাদ থেকে শুনেছি কালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস। এই সাহায্যপ্রাপ্ত দলটি, নাজাতপ্রাপ্ত দলটি হচ্ছে আসহাবুল হাদিস, হাদিসওয়ালারা, কোরআন হাদিসওয়ালারা। জি। তারপরে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্যে নিয়ে এসছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে উক্তি, যে তিনি বলেছেন ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, যদি এই সাহায্যপ্রাপ্ত দলটি, নাজাতপ্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয় তো আমি জানি না যে আর কেউ, মানে এই দলটি ভিন্ন, আমি অন্য কোনো দল জানি না। জি। এইভাবে গুনিয়াতুত তালেবিনে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুমুল্লাহ জামিয়ান। জি। আব্দুল কাদির জিলানী কি এমনভাবে বেদাতিরা পেশ করেছে যে মনে হচ্ছে যে মাজার পূজার ধর্মের এক নম্বর ব্যক্তি, তাই না? অথচ তার কিতাব কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে কোন আকীদার ছিল, কোন আদর্শের ছিল, এটা আমরা কি করে জানবো? তার লিখনি যে থাকলে লিখনি, আর যদি তার যদি বক্তব্য থাকে বক্তব্য থেকে, তাই না? মানুষ বললে কিছু হবে? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি ভালো না মন্দ এটা জাস্টিফাই করবেন কি দিয়ে? আমার আলোচনা আজকাল রেকর্ড হচ্ছে সেই জন্য, কিন্তু আব্দুল কাদির জিলানীর জামানায় রেকর্ডিং ছিল না, সেই জন্য তার কিতাব থেকে জানা ছাড়া আর কোনো উপায় নেই। একদল ধরেন আকাশে উঠিয়ে দিয়েছে যে তিনি মৃতকে জীবিত করতেন, তিনি নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দিতেন। আর এক দল ধরেন মানহানি করেছে। তো কোন দলের কথা নেবেন? কোনোটাই নেব না। নেব কোনটা? তার কিতাব যেটা বলছে। তার কিতাব বলছে যে তিনি একজন আলেম ছিলেন, বড় ইমাম ছিলেন, আর কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, কিন্তু আল্লাহর ক্ষমতা তার সামান্য একটুও ছিল না। ওইটা তো দূরের কথা, তিনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে অনেক জুনিয়র ইমাম ছিলেন। এটাও শুনেন ভালো করে। আবু হানিফার সামনে, শাফি, মালিক, আহমদের সামনে যদি জিলানীকে রাখেন তো অনেক জুনিয়র থাকতে, বুঝা গেছে না? এখন আমাকে যদি আলবানির সামনে, ইবনে বাজের সামনে বলে যে আমি তার চাইতে বড়, তাহলে আপনার মূর্খামির কিছু আছে একটা, ঠিক কিনা? জি, ঠিক ওই রকমই। তো অনেক উলামায়ে কেরামগণ প্রশংসা, তার মধ্যে আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন তারা হচ্ছে আহলুল হাদিস, কোরআন অনুসারী, যে দলটি নাজাত পাবে, মুক্তি পাবে। তো এছাড়া আরও অনেক উক্তি রয়েছে, এতটুকু ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন অনুসারী সত্যিকার অর্থে হওয়ার তৌফিক দান করেন। আকীদায়, আদর্শে, তৌহিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সুন্নতের নির্ভেজাল অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যারা নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছেন সাহাবায়ে কেরামদের, তাদের অনুসরণের ক্ষেত্রে, তাদের বুঝ সাদরে গ্রহণের ক্ষেত্রে এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার সালাফি মানহাজের বা মানহাজে সালাফের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর খাদেম হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।